যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসলে অন্তত তিনটি বিষয়ে দুই পক্ষের মধ্যে অনড় অবস্থান তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, ইরানের বাজেয়াপ্ত সম্পদ অবমুক্ত করা এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার মতো বিষয়গুলোতেই আটকে আছে সমঝোতা। মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো ইরান গ্রহণ করে কিনা তা দেখার অপেক্ষায় থাকবে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ ছাড়ার আগে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে হাজির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সাথে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার ফলাফল যে আশানুরূপ হয়নি তার ছাপ দেখা মিলল চোখে মুখেও। জেডি ভ্যান্সের দাবি, ইরান তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলোই মানতে নারাজ, তবে কোন কোন বিষয়ে সুরাহা হয়নি তার বিস্তারিত বলতে চাননি তিনি। তবে অন্তত একটি বিষয় উল্লেখ করেছেন, বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, এই নিশ্চয়তা দিতে রাজি নয় তেহরান। Not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term. We haven't seen that yet. We hope that we will. তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই সংবাদ সম্মেলনের আগে রোববার ভোরে তৃতীয় দফায় মুখোমুখি বৈঠক হয় যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের। এ সময় তারা লিখিত প্রস্তাব বিনিময় করেন, যাতে মোটা দাগে তিনটি বিষয়ে বড় ধরনের মতপার্থক্য স্পষ্ট হয়। এর মধ্যে প্রথমেই রয়েছে হরমুজ প্রণালী, ইরানের বাজেয়াপ্ত সম্পদ অবমুক্তকরণ, আর তৃতীয়টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এই তিন বিষয়ের মধ্যে সবচেয়ে জটিল আলোচনা হয় হরমুজ প্রণালী ঘিরে, কারণ এই বাণিজ্যিক জলপথটি ইরানের সাথে যৌথভাবে নিয়ন্ত্রণ করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের প্রতিনিধি দল সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, মার্কিন ইসরায়েল হামলার পর ইরান যে টোল আদায় শুরু করেছে তা চলমান রাখার সিদ্ধান্তেও অনড় আছে ইরান। সবচেয়ে বেশি সময় অর্থাৎ ৪ ঘণ্টা ধরে শুধু আলোচনা হয় ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করার বিষয়ে। কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে রয়েছে ইরানের প্রায় $৬ বিলিয়ন সম্পদ। ইসলামাবাদ বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুতকরণ বিষয়ে ওয়াশিংটনের পুরনো নীতির পুনরাবৃত্তি করেছে মার্কিন প্রতিনিধি দল, যার মূল বক্তব্য কোনোভাবেই যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তেহরান। অবশ্য ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, একাধিক বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে ২ থেকে ৩টি মূল বিষয়ে মতপার্থক্য এখনও সমাধান হয়নি। স্বীকার করা হয়, এসব ইস্যুই চুক্তির ক্ষেত্রে বড় বাধা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।